বলেন তো কোথায় গিয়েছি? অনেকেই অবশ্য বলতে পারবেন, যারা আমাদের বিক্রমপুরে আছেন তারা অবশ্যই জায়গাটা দেখলে বুঝতে পারবেন। আর যারা না জানেন তাদেরকে আমি ভিডিওর শেষে বলছি বা মাঝেই বলে দিব যে আসলে আমরা এটা কোথায় গিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এটা হচ্ছে ঈদের পরের ভিডিও, মঙ্গলবার দিন। এটা হচ্ছে মঙ্গলবার গিয়েছিলাম, আজ হচ্ছে বুধবার, মানে গতকালের ভিডিও। তো ভয়েস ওভার আজ দিয়েছি। এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী হাট আমাদের বিক্রমপুরের, অনেক পুরনো হাট। এটার আনুমানিক বয়স কত হবে আমি সঠিক জানি না, যারা মুরব্বী আছেন তারা বলতে পারেন। এটা গোয়ালিমান্ডা হাট, 100 বছরের বেশি তো হবেই। যাই হোক, তো এটা হচ্ছে নার্সারির সাইড ছিল। তারপরে এসে পড়লাম আমরা, এখানে কাঁঠাল বিক্রি করছে ভাইয়া, একটি কাঁঠাল নিবে আমাদের। আসলে আমাদের এভাবে যাওয়া হয় না কোথাও, ভাইয়া আসলে আমাদের এক এক জায়গায় নিয়ে যায়। তো ভাইয়া ছিল আগে আগে, আমরা সব ছিলাম তার চেলাঘন পিছে পিছে। তো যে কাঁঠালটা কিনে এখানে রেখে গেল, পরে আমরা যাওয়ার সময় নিয়ে যাব। দেখেন কি সুন্দর লেবু, কত লেবু। আসলে এই হাটটাতে আপনার এমন কোনো জিনিস নাই যে আপনি পাবেন না। আপনি ওখানে কাপড় চোপড় থেকে শুরু করে, কসমেটিক্স থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি যা আছে, আমি সেটাই আজকে আপনাদের সাথে এক্সপ্লেন করব, দেখাবো যে দেখেন কি কি আছে। এটা হচ্ছে আমাদের এলাকার একটা হাট। আসলে আমাদের এলাকায় এরকম হাট নেই, তো এই হাটটাই প্রতি মঙ্গলবার বসে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যারা বিক্রমপুর আছেন তারা তো চিনেন, এটা হচ্ছে নিমটির দোকান। নিমটি দেখলে এই মেলার কথা মনে পড়ে যায়। এই হচ্ছে কসমেটিক্সের দোকান। তা আমার মেয়ে বলছে এটা নিবে এটা নিবে, তো আমি ওকে বলছি এখানে লোকই নাই, নিব কীভাবে। যাই হোক, পরে ওকে অন্য কোথাও থেকে একটা খেলনা কিনে দিয়েছি। আসলে এখানে হচ্ছে বেদেরা বেশি থাকে, আর এমনি সাপ্তাহিক হাটের জন্য অনেকেই আসে। এগুলো হচ্ছে ডাল, মেথি, কালিজিরা, সর্ষা, এই সমস্ত জিনিস। তারপর হচ্ছে আপনার এখন যাব হচ্ছে আরেক সাইডে যাব, মানে প্রতিটা সাইড আলাদা আলাদা করে দেওয়া। এখানে হচ্ছে হলুদ মরিচ মশলা ছিল, সব ধরনের যাবতীয় মশলা এখানে পাওয়া যায়। ওখানে সাইডে পানের দোকান। তারপর আমরা সবাই গিয়েছিলাম, সবাই বলতে আমি, আমার ননাস, আমার ননদের মেয়ে, আমরা গিয়েছিলাম, আর ভাইয়া, ননাসের হাজব্যান্ড। দেখেন মানি ব্যাগ পর্যন্ত পাওয়া যায় হাটে, কিনা পাওয়া যায়। এগুলো হচ্ছে ঘোল, দই, এগুলো ছিল। আমরা ঘোলটা খেয়েছি, আর কিছুই খাই নাই। আসলে ওখানে অতটা স্বাস্থ্যকর পরিবেশ না, তো তাই। দেখেন মুরগি, বাচ্চা সহ মুরগিও পাওয়া যায়। আর কি চাই বলেন? যদি কারো প্রয়োজন হয় বাচ্চা সহ মুরগি, সেটাও এখানে পাওয়া যায়। এগুলো ছিল পাখি। আমরা অবশ্যই একটি লাস্টের ভিডিওতে দেখাবো আমরা কোন পাখিটা এনেছি, সেটা আপনারা দেখতে পারবেন। আসলে আমরা কোন পাখিটা এনেছি, তো আনার পরে আমি আপনাদের শেষে দেখাবো আসলে। এই তো। আর হচ্ছে আমার যা এখানে পাখির দাম করছিল, লাভ বার্ড। জানি না এগুলো অরিজিনাল লাভ বার্ড কিনা, দাম চাচ্ছিল অনেক। যাই হোক, দামাদামি করছিলাম আমরা। এই তো। তারপর হচ্ছে এখানে আবার আরেক দিকে দেখেন, এখানে কতগুলো হাঁসের বাচ্চা, অনেক দাম চাচ্ছিল হাঁসের বাচ্চাগুলো। আর এখানে একটু বড় সাইজেরটা ছিল, খরগোশ ছিল বড় সাইজেরগুলো। একটু বড় সাইজের বাচ্চা দুইটা চাচ্ছিল 1000 টাকা জোড়া। 1000 টাকা জোড়া বাচ্চা কে আনে বলেন? আর এটা হচ্ছে খরগোশ। খরগোশ ছিল, অনেক জায়গায় খরগোশ ছিল। আসলে পুরো ভিডিওটা আপলোড করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই আমি অনেক কেটে ছেটে অনেকটা এডিট করে তারপর হচ্ছে দিয়েছি, ভিডিওটা আপলোড দিয়েছি। আর হচ্ছে এখানে অনেক ধরনের পাখিও ছিল। আসলে আমাদের ওরকম কোনো কিছু কেনার উদ্দেশ্য ছিল না, আমাদের হচ্ছে এমনি ঘোরার উদ্দেশ্য ছিল। তারপর যাই হোক, কিছু জিনিস আনছি, শুটকি আনছি, তারপর হচ্ছে পাখি আনছি, তারপরে বাদাম আনছি, তারপরে আর যেন কি এনেছি, সরিষা আনছি, এগুলো আনছি। তারপরে আমার ননাস একটা বড় ইলিশ মাছ আনছে। দেখেন পরিবেশটা কত সুন্দর ছিল। আসলেও তখন আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, ওই দিন কোনো রোদই ছিল না। রোদ হলে যাওয়াই যাইতো না, রোদ ছিল না বলেই আসার সময় এমনকি বৃষ্টিও হয়েছে গুড়ি গুড়ি। তো এই বট গাছটাও প্রচুর বাতাস ছিল।
এই যে মেয়ে খেলনা কিনছে আর আমার ননাস শুটকি কিনছে 2 পদের। এই তো আমরা এই পাখিটা আনছি। তো দেখ আমাদের এই হাটটা কেমন লাগলো জানাবেন সবাই, ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।